নমস্কার বন্ধুরা, শীতের আমেজ থাকতে থাকতে আমি তনু আর তনুর টেস্টি কিচেনে নিয়ে এসেছি আবারও একটা পিঠের রেসিপি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণই ভাপা জালিদার দুধ চিতই পিঠের রেসিপি। কিন্তু তার আগে আমার আগের পিঠের রেসিপিটাকে এতটা পছন্দ করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চিতই পিঠেকে কিন্তু শুধুমাত্র গুড় দিয়েও খাওয়া যায়, আবার দুধে ভিজিয়ে সেটাকে দুধ চিতই পিঠে বানিয়েও খাওয়া যায়। আর তাতে যদি একটু ড্রাই ফ্রুটস আর খোয়া ক্ষীর পড়ে, স্বাদে আরও দ্বিগুণ হয়ে যায়। তো চলো আর দেরি না করে সরাসরি রেসিপির দিকে যাওয়া যাক। প্রথমে নিয়ে নেব 2 কাপ আতপ চালের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 2 চামচ ময়দা আর স্বাদ মতো নুন। সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। এক্ষেত্রে ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই বানাবো, আর বানানো হয়ে গেলে সেটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এর মধ্যে দুধটাকে একটু ফুটিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 লিটার ফুল ফ্যাট মিল্ক, তাতে দিয়েছি 2টো তেজপাতা আর 3টে এলাচ। দুধটা ভালো মতো ফুটে এলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো খেজুরের গুড়। এক্ষেত্রে গুড়ের পরিবর্তে চিনির ব্যবহারও করা যেতে পারে। 10 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা এবার চেক করে নেব। ব্যাটারের ঘনত্ব কিন্তু খুব বেশি পাতলাও হলে চলবে না, আবার অতিরিক্ত ঘন হলেও চলবে না, ঠিক ততটাই হতে হবে যতটা এখানে দেখা যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেকিং পাউডার। এবার ভালো মতো মিশিয়ে নিলেই ব্যাটার রেডি। এই পিঠে বানানোর জন্য মাটির ছাঁচেরও ব্যবহার করা যায়, কিন্তু এখানে আমি ননস্টিক প্যানের ব্যবহার করেছি। প্রথমে তাওয়াটাকে গরম করে অল্প একটু তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। তারপরে ঢেলে দিয়েছি অল্প অল্প করে ব্যাটার দেওয়ার পর 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে ঢেকে দেব। 5 মিনিট পর চেক করলাম, পিঠেগুলো সাইড থেকে ছেড়ে এসেছে, তার মানে পিঠে রেডি। তো সেগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি। এইভাবেই এক এক করে আমি সবকটা পিঠে বানিয়ে নিয়েছি। যেহেতু এই পিঠে বানানোর জন্য ছাঁচের ব্যবহার করা হয়, তাই একে ছাঁচের পিঠেও বলা হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পিঠেগুলো কিন্তু ভীষণই ভাপা আর জালিদার হয়েছে। এখন এই পিঠেগুলোকেই দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দুধ চিতই পিঠে রেডি। তো বন্ধুরা, আমাদের পিঠে রেডি হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা পরিবেশনের। আমি এখানে অল্প পেস্তা খোয়া ক্ষীর দিয়ে পরিবেশন করেছি। বন্ধুরা, এই পিঠে কিন্তু যত দুধে ভিজবে তত বেশি নরম হবে। রান্নার সাথে সাথে পিঠেটা যদি এতটা নরম হয়, তাহলে একটু ভালো মতো ভেজার পরে পিঠেটা আরও কত নরম হবে। ব্যাস, তো আর দেরি কিসের, ঝটপট এই শীতের মধ্যেই বানিয়ে ফেলো দুধ চিতই পিঠে। আর আমাকে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা।